নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মায়ের কক্ষে বা রুমে প্রবেশের পূর্বে ছেলের কি অনুমতি নিতে হবে? এ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের ঘরে, মায়ের রুমে প্রবেশের পূর্বে অনুমতি চাইব মায়ের কাছে? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, অবশ্যই তুমি তোমার মায়ের কাছে অনুমতি চাইবে। সাহাবী আশ্চর্য হয়ে রাসূলুল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, ইন্নী মাআহা ফিল বাইত, আমি তো আমার মায়ের ঘরে, মায়ের বাড়িতে একসাথেই বসবাস করি, তারপরও কি অনুমতি নিতে হবে? রাসূলুল্লাহ দ্বিতীয়বার বললেন, হ্যাঁ, তোমার মায়ের কক্ষে প্রবেশের পূর্বে তোমাকে অনুমতি নিতে হবে। তৃতীয়বার ওই লোকটি আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী খাদিমুহা, নিশ্চয়ই আমি তো আমার মায়ের খাদেম, পরিচর্যাকারী, আমি মাকে সেবা করি, তারপরও কি আমার মায়ের কক্ষে বা রুমে প্রবেশের পূর্বে আমাকে অনুমতি নিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তোমাকে অনুমতি নিতে হবে। তুমি কি পছন্দ করো যে তোমার মা, রাসূলুল্লাহ বললেন, তুমি কি পছন্দ করো যে তোমার মা বস্ত্রহীন অবস্থায় থাকুক আর তুমি সেই অবস্থায় তোমার মায়ের কাছে চলে যাও, তোমার মায়ের রুমে ঢুকে যাও, এটা কি তুমি পছন্দ করো? ওই সাহাবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি এটা পছন্দ করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি ফাস্তাযিন আলাইহা, তাহলে তুমি তোমার মায়ের ঘরে প্রবেশের পূর্বে অনুমতি নাও, তার কাছে পারমিশন চাও। মা আমাদের জন্য চির মুহাররামা, তার সাথে সর্বদা আমাদের দেখা দেওয়া জায়েজ। তারপরও মা আমাদের ঘরের ভিতরে যখন থাকেন, তখন তিনি একটু সেফলি ভাবে থাকার জন্য তখন জামা কাপড় স্বাভাবিকভাবে থাকে। যদি সন্তান তার অনুমতি নেয়, তাহলে তিনি জামা কাপড় সুন্দরভাবে পরে থাকবেন, সন্তানের কাছে যেভাবে যাওয়া উচিত ঠিক সেভাবেই তিনি পরিপাটি হয়ে থাকবেন। তাই সকল সন্তানকে মায়ের কাছে প্রবেশের পূর্বে অনুমতি নেওয়া আবশ্যক।